Come to the point. Come to the point. घोड़ा बारा जाए 269 years. 1757 সালে 23 জুন সকাল থেকে আজ দুপুর পর্যন্ত ইতিহাস হচ্ছে 269 বছর। এই 269 বছরের ইতিহাসে আল্লাহর রহমতে কিছু ভুল ত্রুটি আবির্ভাব হয়েছে। আমাদের দেশে ভুল কিন্তু প্রচলিত, যেমন I read in class 9, 10 or any types of class. Okay. I read a book. It is same one, same importance. Silent. It is very vital point. আমরা সবাই বলছি I read in class 9 or 10 types of class. It is the great wrong of our country. Then only 5 minutes give us. I read a product depends on 4 condition or 4 elements. একটা প্রোডাক্ট উৎপাদন করতে 4টা জিনিসের প্রয়োজন হয়। ওকে, আমি একটা বই পড়ি আর আমি অধ্যয়ন করি এর অর্থ কি? এই পড়ার ক্ষেত্রে আমার কি কি দরকার হচ্ছে? ল্যান্ড, লেবার, অর্গানাইজেশন এন্ড ক্যাপিটাল। বিষয়টা বোঝার চেষ্টা করুন, আপনারা সবাই চেষ্টা করেন। ল্যান্ড, ল্যান্ড একটা জায়গা, এটা স্কুলের জায়গা না? একটা জায়গা। লেবার, লেবার তো কি? লেবার না লেবার? লেবার। ওকে, সামথিং ডিসকাস টুগেদার। লেবার, ঠিক আছে, লেবার দিছে না? এটা স্টাফ আছে না? অর্গানাইজেশন একটা। দেন ক্যাপিটাল, ক্যাপিটাল নট ক্যাপিটাল, প্রনাউন্সিয়েশন ক্যাপিটাল। ওকে, why? C plus O plus C plus U plus A plus equal for, not for. ক্যাপিটালে ক বলি না আমরা? ক্যাপিটাল টাওয়ার, ক্যাপিটাল টাওয়ার বলি না আমরা? কি বলি? ক্যাপিটাল টাওয়ার। নো ক্যাপিটাল, ক্যাপিটাল। আমরা কান্ট্রি বলছি তো, কান্ট্রি, কান্ট্রি, কান্ট্রি। তোমরা এই প্রিভিয়াস দিন ছিলে না, তাই না? মেরা এই ছিল। ওকে, দেন কি বলছো? এই 4টা উপাদানের বিনিময়ে প্রোডাকশন হয়, এটা উপাদান উৎপাদিত হয়। সেই ক্ষেত্রে যদি আমরা রিড বলি তাহলে কি হবে? তিনটে জিনিসটা বের করা হচ্ছে। নো সাউন্ড, কামিং এন্ড গোয়িং, নো সাউন্ড। ওকে, নো সাউন্ড, কামিং এন্ড গোয়িং। ওকে, analysis, research. Okay, understand, all understand? অধ্যয়ন করতে, আমরা অধ্যয়ন করছি, আমরা পড়ছি না কিন্তু। Study in class 10. 10 or 10? 10. 10 or 10? কি হবে? What is third pronunciation? No, another sound. I study in class. May I come in, sir? Yes, come. 10. Eu. 10. Eu. 10.
loudly. Eu. Ten. Eu. Eu. Ten. Eu. Ten. Okay. Eu. Eu. Ten. Why? Okay, I'm ten বলবো বলো কেন আমরা ten বলবো don't not talk not all are silent talk why কেন use the no problem হয় কেন তুই এখন সব বলছো কখন 1 থেকে 10 পর্যন্ত আমরা জন্য নো প্রবলেম ওকে তোমরা 1 থেকে 10 কাউন্ট করো তো anyone 1 day different নাকি আর কোনো ডিফারেন্স আছে ওরা আগের দিন ক্লাস করেছো ওরা কয় এর পার্থক্য তাহলে আমরা শিখার কি সমস্যা হবে শিখতে পারবো না আমরা 3 মাসের কোর্সের মধ্যে আমরা সব শিখতে পারবো ইনশাআল্লাহ দেন এটা তোমরা কও নাই এর উচ্চারণ হচ্ছে আসলে আমি এটা শেষ করে বলি তাহলে কি হবে I study in class inside the class okay study হবে study এর অধ্যয়ন অধ্যয়ন ইচ্ছার সাথে অধ্যয়ন করা আমরা কি পড়ি না আমরা বই পড়ি এটা বুক আমি একটি বই পড়ি একটা বই পড়ি আর আমি একটা বছর আমি একটা ক্লাসে পড়া রাখলো ব্রেস ধরো বাবা ব্রেস ধরো বসে ব্রেস ধরে থাকো উপরে হাই ব্রেস ধরে থাকো ওকে ইট ইজ হিস্টরি অফ 269 ইয়ার্স 270 বছর 69 বছর ইতিহাস এটা বের করা সক্ষম হয়েছে আল্লাহর রহমতে শুধু বের করাই না সারা বাংলাদেশে প্রচার করতেছে এক্ষেত্রে আমাদের দোয়া সহযোগিতা আমার একান্ত কামনা ওকে দেন ক্লিয়ার আমরা কি বলছি ক্যাডেট এটা আমরা ইউজ করছি জাস্ট ফর নাও এখন থেকে আমরা কি করব ক্যাডেট কেন হবে এই নিয়মটা কিছুটা বলছি সি প্লাস এ প্লাস ও কিউ প্লাস যদি হয় তাহলে সেক্ষেত্রে ফর উচ্চারণ হয় এটা আমরা সার্বিক দৃষ্টিকোণ এর অ্যানালাইসিস করেছি আমরা কমন যেগুলো যে আমরা কান্ট্রি না কি বলছি বাবা কান্ট্রি বলছি না আমরা দেখেন প্রায় 10টা ভিডিও সাইলেন্ট এটা ডিস্টার্ব করছি নোট আপ বিটিভি নিউজ হয় না টিভিতে আপনারা চেষ্টা করবেন এই বিটিভি নিউজটা শুনুন রাত 10টায় এই নিউজ শুনলে অনেক কিছু বুঝতে পারবেন ওকে দেন আমরা কি বলছি ক্যাডেট কান্ট্রি টাইম এখন তোমরা গতকাল যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি দেখি অল আর সাইলেন্ট ওকে I yeah sound of the
কি? শব্দ সাউন্ড অর্থ কি? শব্দ। দেও আওয়াজ। দেও আওয়াজ। দেও সাউন্ড। দেও সাউন্ড। দেও 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 তুমি কি বলছো? আওয়াজ। তোমার শব্দ। ওকে সাউন্ড অর্থ শব্দ। What meaning? Same. Same হতে পারে? আওয়াজ। আর একটা বাংলা রয়েছে সাউন্ডের কি বাংলা কি? ধ্বনি ধ্বনি বা আওয়াজ। প্রকৃত কি হচ্ছে ধ্বনি। ধ্বনি বা আওয়াজ আওয়াজ। আর What types of স্যার different স্যার two word? দুটো ওয়ার্ডের পার্থক্য কি? কয়েকটা বর্ণ মিলে ওয়ার্ড হয় শব্দ আর এটা হচ্ছে আওয়াজ ধ্বনি যেটা আমরা বের করছি এটা হচ্ছে ধ্বনি This language, ভাষা it is subject. It is subject. আওয়াজের উচ্চারণ মধ্যে যেটা সাবজেক্ট না কয়েকটি লেটার একত্রে যে ধ্বনি বা আওয়াজ উচ্চারিত হয় এক বা একাধিক লেটার এক বা একাধিক সংখ্যা চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের বই দেখে সংখ্যা চেঞ্জ হয়েছে কিন্তু চেঞ্জ হয়েছে বলে দেয় লেটার ল্যাঙ্গুয়েজের সংখ্যা চেঞ্জ হয়েছে ল্যাঙ্গুয়েজের সংখ্যা চেঞ্জ হয়েছে সাবজেক্টের সংখ্যা চেঞ্জ হয়েছে তারপর চুপ দায়াল পার্ট অফ স্পিচের ডেকোরেশন চেঞ্জ হয়েছে ওকে চেঞ্জ চেঞ্জ করলাম দেন ওয়ার্ডের ডেফিনিশন চেঞ্জ হয়েছে সেন্টেন্স সাবজেক্টের ডেফিনিশন চেঞ্জ হয়েছে সেন্টেন্সে তো বলছি ওকে মানুষ ভাষা দিয়ে প্রথম কি শেখে কি শেখে প্রথম কি শেখে আগে সাউন্ড শেখে সাউন্ড না বাচ্চারা কি করে বাচ্চা ছোট বাচ্চা কি করে আওয়াজ করে তাই না আওয়াজ করে তাহলে আমরা ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা কি কেউ বলতে পারি হোয়াট ইজ ডিফিনিশন অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা কি বাংলা অথবা ইংরেজি যাই বলতে পারেন কে বলবেন ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা কি মানুষ মনের ভাব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাকে ল্যাঙ্গুয়েজ বলে একটা বক্তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলে সেটাকে ল্যাঙ্গুয়েজ বলে প্রকাশ করতে পারলে সেটা সম্পূর্ণ বাগযন্ত্রের সাহায্যে বলছো কথা বলছো কি বলছো বাগযন্ত্রের সাহায্যে বিশ্বের সমাজে উচ্চারিত ধ্বনির সম্পূর্ণ কোনো শব্দ সমষ্টিকে ল্যাঙ্গুয়েজ ভাষা ওকে বাগযন্ত্র বলতে এখানে ভাষার ক্ষেত্রে একটা বিশেষ কারণ আমরা মনের ভাব প্রকাশ করলে কিন্তু হয় না একটা ডাম বোবা সে কিভাবে প্রকাশ করতে এটা শিশু কিভাবে প্রকাশ করতে ইশারা পাখি কিভাবে করতেছে আওয়াজ আমরা তো মানুষ এটা আনছে কিন্তু বুঝছে মানুষ তাই না এটা গরু কিভাবে প্রকাশ করছে গরু পূজা লাগছে আওয়াজ বাগযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা আওয়াজ এখানে আমি কোনো মানুষ বা কোনো পশুর নাম বলি না আমি বলছি বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা সম্পূর্ণ কোনো বিশেষ সমাজে ব্যবহৃত শব্দ সমষ্টিকে ভাষা বলে মানে বাগযন্ত্রের সাহায্যে যদি কোনো একটা উচ্চারণ হয় সেটাকেই ভাষা বলে এখন সেটা সে বুঝলো বা না বুঝলো কিন্তু একটা বক্তার হ্যাঁ, মনে ওটা হবে, thank you. বোঝা দরকার দেন কনসেপ্ট হয় এই সংজ্ঞাটা আমরা সাধারণ করেছি মানুষের মধ্যে উৎসাহিত পরিবার শব্দগুলো ধরে শব্দগুলো কি বলা হয় ল্যাঙ্গুয়েজ আসলে কথাটা
এরা শিশু যখন কান্নার মাধ্যমে ভাষা প্রকাশ করতেছে, এরা পাগল ইশারার মাধ্যমে ইয়া করতেছে। কেউ এরকম বলেও কিন্তু খাবারের বসছে, কেউ নামাজের কথা এরকম বলেও কিন্তু নামাজ করছে, আবার কেউ এরকম করেও শিশু বোঝাচ্ছে, হয় না? এই হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফাংশনটা। ওকে, এখন আইপিএস সাউন্ডের যে বিষয়টা, সাউন্ডটা বুঝেছি আমরা, সাউন্ডটা বুঝেছি, বিষয়টা কি সাউন্ড ক্লিয়ার। এখন আই আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, কি হচ্ছে ফনেটিক্স, ফনেটিক্স, এতে অ্যালফাবেট, what is alphabet? You alphabet কি? তার মূল কাজ alphabet বর্ণমালা, মানে একটা ভাষার যতগুলো যে শব্দগুলো বা যে ওয়ার্ডগুলোতে একটা সেন্টেন্স তৈরি করা হয়, একটা ওয়ার্ড তৈরি করা হয়, এটা ওয়ার্ড হয়ে গেল। সেগুলোকে হচ্ছে একটা শব্দ, একটা ধ্বনি, যে ধ্বনিগুলোতে একটা ওয়ার্ড তৈরি করা হয় সেগুলোকে অ্যালফাবেট বলে। রিধা বলে how many letter? রিধা হা করে ধরে টাকা থাকে, বুঝতে পারছিস রিধা? 26. ওখানে হা করে টাকা থাকার জন্য আসছে 26 লেটার মিলে অ্যালফাবেট। 26. Thank you. How many alphabet in any kind of language? এ থেকে জেড পর্যন্ত লেটার নিয়ে বর্ণমালা অ্যালফাবেট। How many alphabet? And how many letter? কালকে দেখলে আইডি থাকলে পারবে। You? 27. Thank you. Double thank you. Extension 1 letter. You. Back. How many letter? You? No. Okay. Anyone say? You. After why? লেটার হচ্ছে 36টা, কে আবার কত 26 বলে 26টা, সরি এটা হচ্ছে 26টা। তাই মানে সমগ্র লেটার হচ্ছে মানে এখানে হচ্ছে বহু বচন, আর অ্যালফাবেট হচ্ছে এক বচন। এখানে মানে এক একটা অ্যালফাবেট মিলে লেটার তৈরি হয়েছে, 36টা লেটার তৈরি হয়েছে, 26 বলে বাবা 26 36টা লেটার তৈরি হয়েছে। 10 বার কমে তো না। ওকে। মানে অ্যালফাবেট হচ্ছে একটা করে অ্যালফাবেট একত্রিত হয়ে 26টা লেটার তৈরি হয়েছে, সেই জন্য অ্যালফাবেট একটা। যেমন এ একটা অ্যালফাবেট, লেটার একটা alphabet. লেটার Okay. Madam. Madam, analysis and graph diagram. Make a diagram. জীবনে আন্দোলন পরিবার আলেদন জীবনে আমরা শিখতে পারি বিষয়টা, এগুলো আমাদের ফনেটিক শিক্ষা দেখাবেন। এটা মানে অ্যালফাবেট 1টা হলো কেন, কিভাবে হয়, অ্যালফাবেট 1 কিভাবে হয়। ওকে তারপর বর্ণমালা, ধরো এটা ফুল, এরকম 26টা ফুল, 26 ফুল, চলো এগুলো আমি একত্রিত হয়
তখন একত্রে যোগ হলে কি হবে? না মালা হলো, তাই না? ধরো 26টা ফুল, 26টা ফুলে যখন একত্রে মালাটা গাছ অ্যাটাচমেন্ট হলো তখন কি হলো? মালা একটা হলো না? না ফুল 26টা থাকলো? একটা। মালা হলো একটা। অতএব আলফাবেট হচ্ছে একটা। ক্লিয়ার? এই থেকে জেড পর্যন্ত এই 26টি লেটার এর সমষ্টিকে বলা হচ্ছে আলফাবেট। বুঝা গেছে? আলফাবেট কয়টা হলো? আলফাবেট কয়টি? একটি। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ক্লিয়ার? এখন আমাদের মেন বিষয় আমরা আসি আলফাবেট। এখন আমাদের যে লেটারগুলো, আমরা এই যে লেটার আছে না, এর আগে আমরা বলতে হয় লেটার না লেটার? লেটার। লেটার না লেটার? লেটার। হোয়াই? এর উচ্চারণটা কি হবে? লেটার। লেটার কেন হবে জানা আছে? তোমরা তো আসলে জানো। একদিন ক্লাস মিস করে কি হয় বুঝতে পারছো বিষয়টা? ওকে, আর এর উচ্চারণটা কি হবে? আমরা এই আর উচ্চারণটা কি বলি? আর হবে উচ্চারণ কি? হয়নি এখন। এটা হচ্ছে আ। এটা হচ্ছে আইপিএস সাউন্ড, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এর সিম্বল আছে 44টি। আ কি হবে? আ। সবাই বল আ। আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা দিকে আছে, সেটা বাই গ্রেস অফ আল্লাহ শিক্ষার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে 30 এর ব্যবহার হয়েছে, জানেন? 30 পারা কোরআন, 30 দিনে এক মাস। 30 দিনে যদি আমরা যে কোনো দিন ফলো করি, সে যত বোকাই যত অক্ষর চিনতে পারে, তার ইংলিশ শিক্ষার সমস্যা হবে না 100% আল্লাহর রহমতে। জানিছে যে কোনো বিষয় 30 বার দেখি রাখেন, 30 বার পড়েন, হয়ে যাবে এনিটাইম, যত হার্ড ফাংশন হোক না। ওকে, কোন ওয়ার্ডের শেষে যদি আ থাকে, এই আ থাকে, আই আটা উচ্চারণ হবে আ, আর এর ব্যবহারটা হবে না। কি হবে? যেমন লেটার না লেটার? লেটার। লেটার। ফাদার। মাদার। মাদার। সিস্টার। 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 কি হবে? সিস্টার। সিস্টার। ব্রাদার। ব্রাদার। ডক্টর। ডক্টর। ফার্মা। ফার্মা। ভিসা। ভিসা। ফার্মেসি। ওকে, আর দুটো তাহলে কি আমরা লেটার কি করব? লেটার। লেটার। এখন লেটারের চমৎকার একটা ফাংশন আছে, দেখো আমরা আরেকবার 269 বছরে যাই ইতিহাস, আরেকটা বিষয় দেখি। আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে না? যদি না বলে আমাকে 10,000 টাইমস রেসপন্স করতে পারেন ইনশাআল্লাহ, আমি ব্যাক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেন আমরা এটা কি বলছি? লেটার। এই লেটার কয়টা? এটা কয় প্রকার? একটা। লেটার কয় প্রকার? লেটার দুইটা, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। লেটার দুই প্রকার। দুই প্রকার। And this is two vocals. লেটার দুই প্রকার। কি কি? ক্যাপিটাল আর স্মল এটা কি হবে? ক্যাপিটাল আর স্মল। আমি ভুল করছি কিন্তু। ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্যাপিটাল
দেখেন বাস্তবে কিভাবে প্রয়োজন হয়, আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হচ্ছে, তাই না? আমরা বলছি স্টুডেন্ট শিখে লাভ কি, মানুষ শিখে লাভ কি, বলছি না? দেখেন আমরা একটা লাইনও কিন্তু এখান থেকে অ্যাবসেন্ট পাচ্ছেন, যে কথা বলবেন সেটা কিন্তু ভুল হচ্ছে না? ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এখন ক্যাপিটাল লেটার একটু মজার কাহিনী। ক্যাপিটাল লেটার হ্যাপি থাক লেখা লেখা ক্যাপিটাল বাংলা বড় হাতে ওকে, বড় হাতের অক্ষর। বড় হাতে হাতের অথবা বর্ণ। নাম্বার 2 বলবেন ওটা বলবেন এ স্মল হাত বড় লেখা ছোট হাতে, ছোট হাতে অক্ষর বা বর্ণ। এখানে সর্বকনিষ্ঠ কে আছে? হু ইজ দ্য ইয়ংগেস্ট? ইউ। সর্বকনিষ্ঠ কে আছে? ইউ। সামনে সামনে ওই যে আহাত আহা, দুটো একই স্যার বাংলায় বলেন। দুই পয়েন্ট আছে, অধ্যয়ন করো। ক্লাস 4 নট 4 কি? ওকে, আমরা সবাই সাইলেন্ট, অবজারভেশন হবে এখন। সবাই বলো তো, এখানে ক্যাপিটাল অর্থ কি? ক্যাপিটাল অর্থ বড়, তাই না? বড়। লেটার অর্থ, লেটার অর্থ অক্ষর, লেটার অর্থ অক্ষর বা বর্ণ। দেখো তো, আর স্মল মানে ছোট, লেটার অর্থ লেটার অর্থ অক্ষর। ওকে, দেখো তো বাবা, এখানে আমরা কি হাতের কোনো ফাংশন পেয়েছি? এরকম কোনো হাত আছে? আছে? হাত আছে বাবা? তাহলে এই যে হাতের কথাটা বলছে, এটা কি ঠিক হবে? আমি অন্যদের আমি বড়দের বলছি না, কিন্তু ওরাই জাস্ট করে তোমার মতে বলো, এটা কি ঠিক আছে? হাতের কথা কি ঠিক আছে? এখানে এরকম লেখা আছে, হাতের ইংরেজি হ্যাঁ, এখানে এরকম লেখা আছে ক্যাপিটাল হ্যান্ড লেখা, এবং লেখা আছে নো, থ্যাংক ইউ। এখানে কিন্তু আল্লাহ এই কথাটা নেই। ক্লিয়ার? হিটলার এটা ক্লিয়ার? ক্লিয়ার? এটা হাতের দরকার আছে? হাত কি অতিরিক্ত আছে? আরেকটা বিষয়, তোমার হাত কি ছোট বড় আছে? ইতিহাস, আমি ঢাকাতে পার্টিকুলারলি আল্লাহ রহমতে এই যে যারা হেফজ পড়ে না, এতটুকু একেবারে নার্সারি, ওদের আমি পড়াই, ফ্রি পড়াই। যারা হেফজ ওখানে ওদের ফ্রি পড়াই, যখন ঢাকা থাকি ওদের পড়াই। ওদের এক্সপেরিমেন্ট করতে লাগাতে, বলো তো এটা কিভাবে? স্যার তখন হুজুর বলতেছে আমার, হুজুর হুজুর যে এখানে হ্যান্ড তো নাই, এরকম বলতে হ্যান্ড তো নাই, হাত লিখলেন কেন? মানে হ্যান্ড তো না, আমরা হাত বললেন কেন? এখানে হাত কেন? আমি তো এক্সপেরিমেন্ট করতেছি, আমি দেখাচ্ছি। 1 মিনিট 2 মিনিট অ্যানালাইসিস করেন বিষয়টা, 2 মিনিট দেখেন, সবাই অ্যানালাইসিস করেন বিষয়টা। আমরা কি ভুল করছি, কি শিখছি, কি শিখাচ্ছি, what types of problem? হাত বাসায়